কদিন থেকে দেখছি আমার ফেসবুকে মোল্লা, কাঠমোল্লা, জেহাদি উকিল, জেলখাটা উকিল আরো বিভিন্ন রকম মন্তব্য করছে। তো আমার হাসি লাগছে এই সমস্ত ব্যাপার। মোল্লা, কাঠমোল্লা, জেহাদি, পাকিস্তানের দালাল, বাংলাদেশ চলে যায়, এরকম মন্তব্য করছে আমার ফেসবুকে। আমার ছবি নিয়ে এই কি বলে জেলখাটা, উমুক তুমুক বিভিন্ন রকম মন্তব্য করছে এবং লিখছে। আসলে আমার জ্ঞান সম্পর্কে যারা অজ্ঞ তাদেরকে আমি ক্ষমা করে দিই নর্মালি, কিন্তু আমার যারা কমেন্টে যারা লিখছে তারা আমার তো ফ্যান ফলোয়ার, যারা এগুলো মন্তব্য করছে তাদের মানে রাজনৈতিক দিক থেকে যদি দেখা যায় তাদের যে হিরো তাদের 870 ফলোয়ার, আর আমার ফলোয়ার হচ্ছে 4.5 মিলিয়ন। বুঝতে পারলেন না? মানে মানুষের ভালোবাসার সমর্থন কতটা আছে, তাদের 870K মানে 8,70,000 আর আমার 4.5 মিলিয়ন। এত মানুষ ভালোবাসা আমাকে, জাতি ধর্ম নির্বিশেষে। হঠাৎ করে ওই যে একজন লিখছে আপনাকে বয়কট করলাম। হ্যাঁ, বয়কট না করলে প্রধানমন্ত্রী হয়ে যেতাম। থ্যাংক ইউ পরিতোষ বাবু আপনার বয়কট করার জন্য, নাহলে হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতাম। অনেকদিন ধরে মোল্লা, কাঠমোল্লা, জেহাদি প্রধানমন্ত্রী হয়নি, আপনি সাপোর্ট করেছিলেন বা লাইক করেছিলেন বলে আমি হয়ে যেতাম, কি বলে প্রধানমন্ত্রী হয়ে যেতাম। যাই হোক, 25 দিন জেল খেটেছে, কি করেছে শ্লীলতাহানি, বাপরে বাপ, না জানি কত কি বলে সব কমেন্ট করছে দেখছি। তো ওই কমেন্টের উপর প্রত্যেককে এক এক করে দিতে যাওয়ার তো ব্যাপার নাই। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি আর কি অ্যাকচুয়ালি বলছে কমেন্ট। একটা মেয়ে কি করেছিল, আমার উপর শ্লীলতাহানির মামলা করেছিল, জেল খেটেছি 45 দিন, জেল খাটা উকিল অনেকে বলছে। বাট ইন হার স্টেটমেন্ট অ্যাভব কোর্টে এই যে গুড বাই, গিভ এ কমপ্লিট গুড বাই অফ দ্য ইন্টার এলিগেশন, ঠিক আছে, মোফাক্কেরুল ইসলাম অ্যাজ ফাউন্ড নট গিলটি অফেন্স। তো এগুলো মামলা মকদ্দমা যদি আমাদেরকে বোঝাতে হয় হঠাৎ করে, তাহলে এটা দৃষ্টিকটু ব্যাপার। কিন্তু আমার অনেক ভালোবাসার মানুষ যারা আমাকে দেখে তারা বিভিন্ন রকম মন্তব্য করছে, তাদের উদ্দেশ্য এবং এই সমস্ত মানুষ যারা বিভিন্ন রকম কমেন্ট করছে এরা অ্যাকচুয়ালি শিক্ষাগত যোগ্যতা যাই থাক না কেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউনিভার্সিটির ছাত্র, আর আমরা পড়াশোনা করে 2013 সালে অ্যাকচুয়ালি কি হয়েছিল, মানে আজকের মোফাক্কেরুল ইসলামকে যারা দেখছেন, আজকের মোফাক্কেরুল ইসলাম মানে এই ওই দিস দ্যাট না, 2013 সালেও ছিলাম। বুঝতে পারলেন না? 2013 সালে এই যে কলকাতা হাইকোর্ট, আচ্ছা এই রায়টা কোথায় পাবেন? এই যে জেল খাটা এই করেছে, মেয়েকে এই করেছে, এই যে ইন্টারনেটে গুগলে এইভাবে মারবেন, এইভাবে ক্লিক করতে দেখা করে, হ্যাঁ এই যে মোফাক্কেরুল ইসলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এটা ক্লিক করলে পুরো রায়টা, যে এটা নিয়ে ভিডিও করেছে বা আর কিছু করেছে 20 টাকা খরচ করে যদি রায়টা উঠিয়ে দেখিয়ে দিত তাহলে হতো না। কিন্তু এটা তো আসল উদ্দেশ্য না, এভাবে ইন্টারনেটে পুরো জাজমেন্টটা পেয়ে যাবেন। এবং ওখানে মেয়ে নিজেই স্বীকার করেছে যে এই যে পুলিশ বা যারা ফলস এলিগেশন ছিল আর কিছু ছিল, মিথ্যা মামলা ছিল। তো এরকম অজস্র মিথ্যা মামলা মানুষের উপর দিচ্ছে, আর সেটাকে 2013 সালের ঘটনাকে নিয়ে আজকের বাজার গরম। 2013 সালে আরো কি কি করেছিলাম সেটা তো জানে না, আপনাদেরকে জানিয়ে দিই। এই যে কলকাতা হাইকোর্টের ছবি দেখেছেন তো অনেক, এই কলকাতা হাইকোর্টের আদলে বা অনুকরণে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানাতে ডুপ্লিকেট একটা এই ধরনের হাইকোর্টের মতো করে বা অনুকরণে তৈরি করেছিলাম, আইন মেলা করেছিলাম, আইনের মেলা। গরিব মানুষ যারা মামলা মোকদ্দমা কোর্টে উকিলবাবুকে ফিস না দিয়ে মামলা করতে পারে না, সেই সমস্ত মানুষ যেন ওই মেলাতে গিয়ে তাদের মামলাগুলো মিটিয়ে নিতে পারে। এই জন্য 2012 সালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সাহেবঘাটাতে আইন মেলা করেছিলাম। আইন জানি না, আইনের মেলা বসায়। আর এই তথ্যগুলো অহেতুক বলছি না, বাজার গরম করতে বলছি। এই যে কলকাতা হাইকোর্টের পাশে সিটি সিভিল কোর্ট আছে, ওই কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কেন্দ্র আছে, সেখানে এখান থেকে হাঁটা পথে, এই যে হাঁটা পথে যে কেউ একজন গিয়ে খোঁজ নেবেন, মোফাক্কেরুল ইসলাম আইন না আইনের মেলা করেছিল বলে নাকি তারা বলে দিবে। ওই যে সিটি সিভিল কোর্টের নিচে একটা ভ্রাম্যমাণ আদালত থাকে, এটা রায়গঞ্জ কোর্টে 4 দিন বেঁধে রেখেছিলাম, বুঝতে পারলেন না? আর এক গাড়ি 2013 সালে ওই যে আইন মেলাতে তৎকালীন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রীযুক্ত কল্যাণজ্যোতি সেনগুপ্ত, মানে তৎকালীন প্রধান বিচারপতি,
শ্রীযুক্ত কল্যাণজ্যোতি সেনগুপ্ত সাহেব, জাস্টিস তপেন সেন, জাস্টিস অনারেবল জাস্টিস হরিশ টন্ডন, অনারেবল জাস্টিস ইন্দিরা ব্যানার্জি, যিনি এখন সুপ্রিম কোর্টে বিচারপতি হয়েছেন, জাস্টিস সৌমেন পাল, ইনারা 5-7 জন কলকাতা হাইকোর্টের জাস্টিস, আইনমন্ত্রী, এই ওই ডিস্ট্রিক্ট জাজ, তখন দিবাকর দাস বাবু ছিলেন উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট জাজ, লার্নের ডিস্ট্রিক্ট জাজ, সবাই মিলে ওখানে গিয়ে এগুলো করেছি। যেদিক দিয়ে যেতাম 30টা লাল বাতি, বুঝতে পারলেন না? এখান থেকে হাইকোর্টের জাস্টিস গেছে মানে ওখানকার ডিস্ট্রিক্ট জাজ, সিজিএম, এসিজিএম, এই ওই ডিএম, এডিএম, বিডিও, ঢিডিও, মানে যা আছে পুরো যেদিক দিয়ে যেতাম। হ্যাঁ, আমি মোফাক্কেরুল ইসলাম বলছি। ওই মোল্লা বলা, কাঠমোল্লা বলা, জেহাদি উকিল বলা, উস্কানিমূলক বক্তব্য দেওয়া, তারপর ওই কি বলে কি শ্লীলতাহানি, জেল খাটা যারা মন্তব্য করছেন, আমি মোফাক্কেরুল ইসলাম, আমাকে হিন্দু মুসলমান সকলেই ভালো করে চেনে যে আমি সত্য কথা এবং বুক ফুলিয়ে যেহেতু পিছনে কাদা রাখি না বলে কোন রকম কাদা পিছনে নেই। হঠাৎ করে একটা জিনিস দেওয়া জেল খাটা এই ওই বলছে, তারই প্রমাণ দিলাম, এগুলো মিলিয়ে নেবেন। 20 টাকা খরচ করলে এগুলো সার্টিফাইড কপি পাওয়া যেত। শুধু এটা কেস কেন, রাসাখোয়াতে 2000 উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানাতে রসাখোয়ায় আইন মেলা করেছিলাম 2013 সালে। গোটা ভারতবর্ষের হাইকোর্টকে 3টা জেলা, মালদা, চাঁচল, উত্তর দিনাজপুরের ইসলামপুর, রায়গঞ্জ, বালুরঘাট, গঙ্গারামপুর, না বালুরঘাট আর বুনিয়াদপুর, এই টোটাল কোর্টগুলোকে উঠিয়ে 4 দিন ওখানে বসিয়েছিলাম ভাই। মানুষ বিচারের জন্য ওখানে যাচ্ছিল, সব জজ টজ সব ওখানে ছিল, বুঝতে পারলেন না? আর এই মামলার কথা বলি, হ্যাঁ মামলা শুধু এটা কেন, কলেজে পড়ার সময় কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ার, এসি, জানলা ফালনা দিচ্ছিল না বলে কলেজে মারপিট করে, কলেজের মারপিটের মামলা চলছে এখনো। জজ সাহেবকে তৎকালীন যুগে 2013 সালে রায়গঞ্জ যে উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট জাজের সাথে আমার তর্কাতর্কি হয় এবং কোর্টে মামলা হয়। জজ সাহেবকে বলেছিলাম যে রায়গঞ্জ কোর্ট ঘেরে নিব, বুঝতে পারলেন না, 10,000 উকিল নিয়ে, মানে 10,000 পাবলিক নিয়ে। তখন কলকাতা হাইকোর্ট থেকে একজন জজ যাচ্ছে, আর আমি এরকম বলেছিলাম বলে আমার বিরুদ্ধে মামলা করেছিল ব্যাংশাল কোর্টে, পুলিশের সাথে গন্ডগোলে। যত মামলা আছে সমস্ত সামাজিক কাজ করতে গিয়ে মামলা খেয়েছি ভাই। আর আজকের দিনের আমার যে তো শ্লীলতাহানি করতে হবে, হ্যাঁ কি যে বলে এরা এক একজন। যাই হোক, তো এই সমস্ত ব্যাপারগুলো ছিল। আপনারা সকলে ভালো থাকুন, ভালোবাসি, এক কথা হলো ভালোবাসি। ট্রেনে যে ঘটনা ঘটে সেটার খবর বলে, হ্যাঁ ওইটাই তো বলছি রে, ওইটাই তো বলছি। মিথ্যা ভাবে মামলা করে অনেকে বলছে যে অমুক ওই কি বলে মেয়েটার হয়ে পক্ষে কথা বলছে, দাড়িওয়ালার পক্ষে কথা বলছে। আচ্ছা, দাড়িওয়ালার পক্ষে এটা যাই হোক, আর তর্কে যাচ্ছি না। মেয়েটার ভিডিও করেনি, অহেতুক অন্যায়ভাবে মেরেছে, এরকম এটা আর অনেকে বলছে ভিডিও ডিলিট করে দিয়েছি। ভিডিও খুঁজে বার করার, আমার ফলোয়ার্স হচ্ছে 4.5 মিলিয়ন। আমার কিছু জন্ম দেওয়া কি বলে নিউজ চ্যানেলও আছে রে ভাই, আমার ইয়েতে চলে, তা আমরা তো কোনোদিন বলিনি, বুঝতে পারলেন না? তাই যারা ওই যে বলছে যে কি বলে দাঙ্গাবাজ, উস্কানিমূলক, তারা জানেই না আমার সম্পর্কে, আমার অস্তিত্ব সম্পর্কে যারা জানে না তাদেরকে আমি ক্ষমা করে দিই, বুঝতে পারলেন? যাই হোক, ভালো থাকুন, পরে আবার কথা হবে। এটা কি আশরাফুল নাকি?